আসসালামু আলাইকুম আপনার ভাইয়েরা, কেমন আছেন সবাই? তো আজকে ঈদের তো বেশ কয়েকদিন হয়ে গেল, 2-3 দিন হয়ে গেছে প্রায়। এখন আজকে মাথার মাংসটা রান্না করবো, গরুর মাথার মাংস রান্না করবো। তো এই জন্য আমি একটু দেখি কোন কোন জায়গাটা রাখছি, একটু বরফ হয়ে গেছে। তো এই যে মাথার মাংস বের করলাম। তো মাংসটা ভিজিয়ে রাখলাম, ভিজলে পরে রান্না করব। তো এর মধ্যে এখন আমি একটু নাস্তা করব। আজকেও দেখেন নাস্তা কিনে আনা হয়েছে। নাস্তা কি আনছে, এই যে নাস্তা, এগুলো এখন নাস্তা করে তারপরে হচ্ছে। তো মাথার মাংসটা ভিজা হয়ে গেছে, মাথার মাংসটা বরফ ফুটে গেছে। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। 6 জনের ভাগে কুরবানি না, দেখেন অল্প একটু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, সবাইকে দিয়ে দিয়ে যতটুকু পাইছি তাতে আলহামদুলিল্লাহ। যে একটা জিপার মাংস, এটা আবার আলাদা দিতে হবে। সুন্দরভাবে মশলা করে দিব, মাখায় চোখায় বসাই দিব। মাথার মাংস আর কুরবানির মাংস সবসময় মাখায় চোখায় বসাইতে হয়। এখানে প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা বাড়াই দিব। গরুর মাংসের মধ্যে মাখায় চোখায় রান্না হয়, আর কুরবানির মাংস মাখায় চোখায় রান্না হয়, অনেক মজা লাগে। অনেক দিব আমি আদা বাটা, এখন দিচ্ছি রসুন বাটা, সব গুঁড়া মশলা দিয়ে দেবো। এখানে দিব ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়াটা কম দিন, মরিচের গুঁড়া আপনারা মানে নিজেদের পছন্দ মতো দিয়ে। আমার গরম মশলা ফাঁকি, যেটা আমি ঈদের আগের দিন বানায় রাখছিলাম, জিরা, এলাচ, লং, দারচিনি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু কম দেওয়াই ভালো, লাগলে পরে আবার দিয়ে নিব। আর গরুর মাথার মাংসের মধ্যে একটা জিনিস সুবিধা আছে, চর্বিটা কিন্তু কম থাকে। এই যে আমি এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। 10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। যারা হাতে মাখান ভালো, আমি আর হাতে মাখাবো না, কারণ মাথার মাংসের মধ্যে হাড় থাকে, তো চিকন চিকন হাড় থাকে, আঙ্গুল ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে। গরুর জিহ্বার মাংস ছিল, এটাকে এখন আমি চুলায় দিছিলাম। এটাকে নামাইয়া পরে একটু ঠান্ডা করে পরে ছিলে নিব। এটা ছিলতে ছিলতে ওই ম্যারিনেট করা গরুর মাথার মাংসটা আমার ওর মধ্যে ম্যারিনেট হয়ে যাবে। আধা ঘন্টার মতো, 10 মিনিট বলছি না, একটু সময় লাগবে। জিহ্বার মাংসটা সুন্দর করে ধুয়ে কেটে ফেলছি, গরম পানি দিছি, তো গরম পানি ভাপ দিছি, ভাপের মধ্যে দিছি পরে জিহ্বার যে কালো কালো এগুলো থাকে ওইটা উঠে গেছে। তো ভালো করে ধুয়ে নিয়ে এসছি। এখন আমার মাখানো এটা হয়ে গেছে, মাখানোটার মধ্যে জিহ্বার মাংসটা আমি দিয়ে দিলাম। তো এখন চলুন এটাকে চুলায় বসাই। তো মাথার মাংসটা এই যে দেখেন বসায় দিলাম, এই যে সুন্দর হইতে থাক, ঢাকা দিয়ে দিলাম। এটা এখন সুন্দরভাবে, আমার ভাই আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলে, তো এই জন্য একটু তাড়াহুড়া করলাম। তো যাক, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। খুব টেনশনে ছিলাম যে আজানের আগে কি পারবো কিনা, সব কিছু করতে পারতাম, কিন্তু ওই যে মাংস খুলতে দেরি হয়ে গেছে। এই হলো আমার, সব পরিষ্কার করে ফেললাম। তো আমি বেচিং পরিষ্কার করতে করতে এখন চুলা মোছার জন্য চুলার কাছে চলে আসছি। এই ফাঁকে আমার ভাইয়ের বউ উঠছে। ভাইয়ের বউ উঠে ও বলতেছে পোলাও রান্না করবে চুলা খালি করার জন্য। তো আমার তো এখন 2 চুলাই আটকা, বলে তো এখন কী করি। আমি আজকে এত ভয়ে ভয়ে সব কাজ করছি, সব রান্না বাড়া করছি, যে আমার ভাই 2টার মধ্যে খাওয়া দাওয়া করা। আমার মানে খুব ভয় কাজ করতেছিল। ওই যে মাংসটা আমার ভিজাইতে দেরি হয়ে গেছে, ভুল করছিলাম। আমি যদি রাতের বেলা মাংসটা ভিজিয়ে রাখতাম, তাহলে কিন্তু আমার সকালবেলা এই তাড়াহুড়া করতে হয় না, আর এত ভয়ে ভয়ে কাজ করতে হয় না।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাজ মোটামুটি প্রায় শেষ। এখন রান্নাঘরটা পরিষ্কার করে আমি বের হয়ে যাব। তো আবার তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে কষানো। এর মধ্যে আমি আবার আলু দিয়ে দিব। আমার ভাই কী বলে আলু ছাড়া আবার খাইতে পারে না, মানে ওর আলু লাগবেই। মাথার মাংস থেকে ও আলু দেয় বলেন তো, এখন ও আলু ছাড়া খাবে না। তো আবার কি করলাম, আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম। তো তরকারিটাও এর মধ্যে হতে থাক। তরকারিটা ঝোল দিয়ে আমি ঢাকা দিয়ে অন্য কাজ করব। তো এত ভয়ে ভয়ে রান্না করছি আজকে, আমার মানে খুব টেনশন লাগছিল। কারণ ওই যে আমার ভাই দুইটার মধ্যে খায় ফেলায়, যেহেতু ওর আজকে অফিস, আজকেই লাস্ট বাসায় থাকা। তারপর থেকে তো কালকে থেকে তো আবার অফিস, আবার আমার ভাইয়ের ছেলের স্কুল। তো সব মিলে আজকে একটু কাজের চাপটা বেশি পড়ে গেছিলো। এই যে পোলাও রান্না করছে আমার ভাইয়ের বউ, আর আমার দেখেন মাংসটা কত সুন্দর হয়ে গেছে না, আলুও সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে গরুর মাথার মাংস। এভাবে যদি রান্না করেন আপনারা ভাইয়েরা, অনেক ভালো লাগবে খেতে, অনেক। তো এখানে আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট করছিলাম, চেক করছিলাম যে লবণ হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ লবণও একদম পারফেক্ট, ঝাল লবণ সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে। তো আমার এই গরুর মাথার মাংস রান্না শেষ। এখন এই যে সুন্দর পোলাওটা দমে দেওয়া হয়েছে, পোলাওটাও সুন্দর হয়ে গেছে। দেখেন ঘি দিছে তো এত সুন্দর ফ্লেভার বের হয়েছে ঘি আর কাঁচামরিচের। তো এখন আমি খেতে বসছি। এখন দেখেন বাটির মধ্যে প্রথম নিচে কি গরুর মাংসের ভর্তা। তো গরুর মাংসের ভর্তাটা আমার কাছে এত টেস্ট লাগছে, এটা আমার ভাইয়ের বউ অফ ক্যামেরাতে করছে। আমি আর কাজের ঝামেলা এটা ভিডিও করতে পারিনি। অন্য কোনো এক সময় আমি গরুর মাংসের ভর্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো গরুর মাংসের ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক অনেক ভালো লাগছে। প্রথমে আমি গরুর মাংসের ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম। তো আমার ভাইয়ের ছেলেটা দেখেন দৌড়াদৌড়ি করতেছে, ওর আজকেই স্কুলটা অফ ডে, আজকে লাস্ট। তো কালকে থেকে আবার স্কুল শুরু হবে। তো বাসায় খুব দুষ্টুমি করতেছে, ঘোরাঘুরি করতেছে। তো এখানে আমি টেবিলে সবাই বসছি, আম্মু, আমি, আমার বোন, আমার মেয়ে, আর আমার ভাইয়ের বউ আগেই খেয়ে ফেলছে। তো খেতে বসছি। ভর্তাটা এত টেস্ট হয়েছে, গরুর মাংসের ভর্তা বলার মতো না। সাথে আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি, লেবু, শসা সবই নিচ্ছি। তো এখনও কিন্তু আমি গরুর মাথার মাংসটা টেস্ট করি নাই। তো ওরা যারা খাইছে, আমার ভাইয়ের বউ বলছে যে অনেক মজা হয়েছে। তো গরুর মাংসর যদি তরতাজা রান্না করা যায় অনেক মজা লাগে, অনেক। ওইটা বাসি করে খাইলে ভাল লাগে না, ফ্রিজে অনেক দিন থাকলে। তো এখন আমি মানে মাথার মাংসটা নিচ্ছি, গরুর মাংসের মাথার মাংস। তো দেখেন মানে কালারটা কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর একটা কালার হয়েছে। আর পোলাওর সাথে খেতে দুর্দান্ত হয়েছে মাথার মাংসটা। আর কোরবানির মাংস তো এমনিই মজা, তাই না? আরও মাখা ঝোখায় রান্না করছি। তো আমি অন্য কোনো মশলা দিই নাই, সিম্পল মশলা, একদম আমার ঘরোয়া মশলা দিয়ে আমি সবই আপনার সাথে শেয়ার করছি, আপনাদের সাথে ঘরোয়া মশলা দিয়ে আমি গরুর মাংসের মাথার মাংসটা রাঁধছি। তো অনেক টেস্ট হয়েছে খাইতে। তো সারাদিন কাজ করার পর জানেন এখন এই যে খেতে বসছি, খুব ভালো লাগতেছে। ক্ষুধাও লাগছিল, অনেক অনেক ক্ষুধা লাগছিল। তো খাবারটা আমার কাছে অনেক টেস্ট লাগতেছে। তো পোলাওটা আরও বেশি, পোলাওটা মজা হয়েছে। তো ঈদের দিন থেকে আজকে পর্যন্ত এই পোলাও খাইতে খাইতে মানে আমার অবস্থা খারাপ। একদিন জাস্ট পান্তা ভাত খাইছি, এর মধ্যে সব আমি পোলাও খেয়ে যেতেছি ঈদ যাওয়ার পর থেকে, ঈদের দিন থেকে শুরু করে। তো আজকে পর্যন্ত পোলাও খাইছি। তো পোলাওটা আমার কাছে খুব ভালো লাগে, বাসি হইলেও ভালো লাগে পোলাও। আর আমাদের একটা ঘি দেয় পোলাওর মধ্যে, এত মজা হয় পোলাওটা, অনেক স্বাদ হয়। তারপরে ভাইয়েরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ছোট্ট একটা অনুরোধ করি শেষে, সবাই